যাক এসে আমি পৌঁছে গেছি জেমসকে নিয়ে। জেমস এখন প্যাকেটের মধ্যে আছে, কিছুক্ষণ বাদে ওকে ছাড়বো। আর এখানে খাবার দাবার আছে। যাক এবার তোমাদের আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে ফ্লাওয়ার হর্নের সেকশন, তারপর আমি এখানে বেটার শো আজকে হচ্ছে, এটা আমার জানা ছিল না এখানে আজকে বেটার শো হচ্ছে। তো বেটাগুলো আমি পরে দেখাচ্ছি। ফার্স্ট আমি দেখাচ্ছি হচ্ছে ফ্লাওয়ার হর্ন, তারপর তোমাদের দেখাবো বেটা। এখানে আছে সব জেড ক্যাটাগরি, সেটা হচ্ছে এই যে ফুড কুপন। এখন চলছে জাজিং, বাজে হচ্ছে ঘড়িতে 3:24। প্লেন প্লাকার প্রত্যেক আজকে আমার যে কাম্পা আছে তোমাদের দেখিয়েছি আমি শর্টসে কিং আর জেমসকে। তো জেমস আমার সঙ্গে যাচ্ছে, এখানে আছে জেমস, দেখাতে পারবো না খুলে কেন পুরো প্যাক করা আছে। আর কিং অলরেডি পৌঁছে গেছে ভেন্যুতে যেখানে কম্পিটিশনটা হবে। তো দুজন থাইল্যান্ডের জাজ আসছে, একজন ইন্ডিয়ান জাজ। তো দেখা যাক কি হয়, প্রাইজ পেলেও ভালো, প্রাইজ না পেলেও ভালো। মানে আমি প্রাইজের জন্য আমি কোথাও যাই না। আমার মেইন মোটো হচ্ছে যে কোথাও গিয়ে কম্পিট করা, মানে পার্টিসিপেট করা। পার্টিসিপেশন আমার মতে সব থেকে বড় একটা কন্ট্রিবিউশন। তো চলো এখন আমি যাচ্ছি হাওড়া কদমতলা গীতা প্যালেস। আর তোমরা যদি কেউ আসো তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে ওখানে। তো চলো যাওয়া যাক। এই জাস্ট হাওড়া ঢুকলাম, মানে হাওড়া ব্রিজে এখন আছি। এই দেখো হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ ক্রস করে বলেছে একটা ব্রিজ আসবে, ব্রিজ দিয়ে কদমতলার দিকে যেতে। কদমতলায় গিয়ে একটুখানি এই হাওড়া। যাক এসে আমি পৌঁছে গেছি জেমসকে নিয়ে। জেমস এখন প্যাকেটের মধ্যে আছে, কিছুক্ষণ বাদে ওকে ছাড়বো। আর এখানে তো প্রচুর মাছ এসছে। আর আমার কিং এখন এখানে আছে, কিং কালার ফেড করে দিয়েছে। এই হচ্ছে কিং। আর প্রচুর ভালো ভালো মাছ এসছে দেখো। এটা তো আমার খুব সুন্দর লাগছে, এই মাছটা দারুণ মাছ। এটাও দারুণ, এটাও খুব সুন্দর। এটা তো অসাম, এই মাছটা দারুণ মাছ। প্রত্যেক কটা মাছই মানে ইচ অ্যান্ড এভরি খুব ভালো, অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর। এই মাছটাও খুব সুন্দর। এই দেখো জাস্ট এখন জেমসকে ছাড়া হয়েছে। এই যে জেমস, এই জেমসকে এখন ছাড়া হলো জাস্ট। নতুন ট্যাঙ্ক এদিক ওদিক ঘুরে দেখছে, মানে এটা যে বাড়ি নাও বুঝতে পারছে। এন্ট্রান্স খুব সুন্দর করেছে, সাজিয়েছে, পতাকা দিয়ে দিয়েছে। এই যে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ব্যাপারটা, বেশ ভালো লাগছে। এখানে খাবার দাবার আছে। আর এখানে লাইট ট্যাঙ্ক সবই আছে। আর মাছের শো তো চলছেই, তার মাঝখানে আমরা চা খেতে আসলাম। মানে বিভৎস ভাইরাল এখানে হাওড়াতে একজনের কাছে, তার নাম হচ্ছে অমিতা। তোমার সঙ্গে আলাপ করেছে। অমিতা হাই বলো। আরে হাই বলো এরকম করে। হ্যাঁ, এই অমিতাকে টাকাটা দিচ্ছি। আর এখানে দেখো কে চলে এসছে। আর এই 50K হাত জোর করে এখানে দাঁড়িয়ে আছে কেন কে জানে, কি ভড়িটা কি নিচে ঝুলে যাচ্ছে নাকি সেই জন্য। যাক এবার তোমাদের আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে ফ্লাওয়ার হর্নের সেকশন, তারপর আমি এখানে বেটার শো আজকে হচ্ছে, এটা আমার জানা ছিল না এখানে আজকে বেটার শো হচ্ছে। তো বেটাগুলো আমি পরে দেখাচ্ছি। ফার্স্ট আমি দেখাচ্ছি হচ্ছে ফ্লাওয়ার হর্ন, তারপর তোমাদের দেখাবো বেটা। এখানে আছে সব জেড ক্যাটাগরি। খুব সুন্দর এই মাছটা, বেশ সুন্দর। এটা বেশ বড় সড়ো এই মাছটা, ভালোই লাগছে। দেখো অ্যাক্টিভ আছে। সব থেকে বড় কথা হচ্ছে যে অ্যাক্টিভ কে কতটা আছে এটাও যেটা দেখবে। এই দেখো প্রত্যেক কটা মাছই অ্যাক্টিভ রয়েছে এখানে। এই দেখো এগুলো সব জেড ক্যাটাগরি।
প্রত্যেক কটা মাছ খুব সুন্দর, প্রত্যেক কটা মাছ দেওয়ার হন, তো সেই কারণে বেশ ভালো লাগছে। আর এটা দেখাই, এটা একদম কুচকে, একদম ছোট্ট মাছ, খুব সুন্দর এই মাছটা, দেখো কতটুকু, একদম ছোট্ট। নেক্সট, এটাও খুব সুন্দর, বেশ ভালো, পাল খুব ভালো। তারপরেরটার পালটা আরও বেশি ভালো লাগছে। এই দেখো প্রত্যেক কটা মাছ সুন্দর, প্রত্যেক কটা। এই দেখো আর একটা বাচ্চা মাছ, এটাও কুচকে, বেশ ছোট। নেক্সট, এটা একটু ভয় পেয়ে রয়েছে, কিন্তু দূরে রয়েছে, আস্তে আস্তে ভয়টা কাটবে মনে হয় যা। বাহ, এটা একদম লাল টকটকে, লাল কালারটা কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমার গেঞ্জির কালারটাও যদিও লাল। এটা নেক্সট, এটাও বেশ ছোটোখাটো মাছ। এবার আমি পরেরটা দেখাই। পরের মাছটাও ভালো, কিন্তু একটু স্ট্রেসে আছে মাছটা, বেশ বেশ ভালো। দেন আরেকটা এসআরডি, এই এসআরডিটা কিন্তু এই পরের যেটা দেখাচ্ছি এটা কিন্তু বেশ বড়, এটা কিন্তু বেশ বড়। দেখো আমার হাতটা দেখো, আর এসআরডিটা দেখো, দেখো কত বড়, বেশ বড় এটা। ও, পরেরটাও বড়, এটাও বিশাল বড়, বিশাল বড় সব। আর এখানে যেটা আছে সেটা একটু ভয় পেয়ে রয়েছে, এই যে দূরে, এই দেখো একটু ভয় আছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। নেক্সট, এটা হচ্ছে আমাদের 50K মাছ, এটা আমাদেরই মাছ। ও খুব সুন্দর, প্রত্যেকটাই সুন্দর এখানে। এরকম এটা অ্যাক্টিভ আছে, আর এটা তো সেরা, আমার সেরাই লেগেছে এই মাছটাকে, বেশ ভালো, বেশ ভালো, মানে সেই কোয়ালিটির, খুব ভালো। আর নেক্সট হচ্ছে আমার জেমস, এই যে আমার জেমস দেখিয়েছি তো আগেও, দেখলেই চিনতে পারে আমাকে। এই হচ্ছে আমার জেমস, এটা হচ্ছে আমাদের রাজুদার মাছ। এই মাছটাও খুব সুন্দর, জিবি কাম্পা, খুব সুন্দর মাছ। 1 বছরের ওপর বয়স, যদিও খুব ভালো ডেভেলপ করেছে। এখানেও একটা জিবি কাম্পা আছে, এটা একটু বয়সটা কম, বাচ্চা মাছ, এটা তো সামনে আসছে, খুব সুন্দর। নেক্সট, এটাও খুব সুন্দর মাছ, বিশাল বড় হেড, বিগ হেড, মানে কাম্পার এইরকম হেড না হলে কিন্তু ভালো লাগে না। মাছটার বেশ ভালো অ্যাগ্রেশন, দেখো এটাও আমার বেশ ভালো লেগেছে। এটাও একটা জিবি, এটাও একটা জিবি কাম্পার। কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবো, মানে দেখাবো আর কি। এই দেখো, এখানে চলে আসছে আমার কিং। আজকে কালার ফেড করে রেখেছে, এটা আমার নিজের মাছ, কালারটা যদিও ফেড করে রেখেছে কিং আজকে, জানি না কেন, মনটা ভালো নেই। আর এখানকার কাম্পাটাও খুব খুব সুন্দর, বিউটিফুল, ফিনিশটাও খুব ম্যাটার করে, এর ফিনিশটা খুব সুন্দর। পরে এখানেও একটা আছে হচ্ছে কাম্পা, এটারও ফিনিশ খুব ভালো, হেডটা হয়তো একটু বসিয়ে রেখেছে মাছটা, বেশ ভালো মাছ। আর এরপর আরেকটা কাম্পা, এই দেখো এটাও কাম্পা, বেশ সুন্দর। এই দেখো, দেখো বেশ সুন্দর, এটারও ফিনিশ ভালো। এটা বাচ্চা, একদম ছোট বাচ্চা, এই দেখো খেলছে সবাই, সুন্দর। তারপরেও একটা আছে কাম্পা। তো যাই হোক, এখানে কাম্পা ডিভিশন শেষ। এবার আমি তোমাদের দেখাবো হচ্ছে বেটা। চলো বেটা দেখে, এখান থেকে শুরু করলাম। বেটা, এটা হচ্ছে প্রথম আমার চোখে যেটা পড়েছে, রেড গ্যালাক্সি, বেশ সুন্দর। এখানে আছে ব্লু রিং, দেখো কি সুন্দর। এখানে একটা অ্যাভাটার আছে, আর এখানে একটা গোল্ডেন প্লাকার। প্রত্যেক কটা মাছই সুন্দর, প্রত্যেক কটা। দেখো এখানে অ্যাভাটার আছে, আর এটা একটু ভয়ে ওপরে যদি উঠে আছে, এই যে এটা হচ্ছে সুপার রেড, এই দেখো সুপার রেড। এখানে একটা গোল্ডেন আছে, এখানেও ফ্যান্সি, খুব সুন্দর। এটা কপার, কপারটা দেখতে বেশ সুন্দর লাগে। দেখো এখানে কি সুন্দরভাবে সাজিয়েছে, এরকম কি সুন্দরভাবে সাজিয়েছে। আচ্ছা এইগুলো এবার একটু দেখি। এই দেখো, এটা তো সেরা, বেশ ভালো লাগছে, দেখে বেশ ভালো লাগে। এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর, সবই সুন্দর। সুপার রেড, আবার লাল কালারটা দেখলি না মনটা কেমন ধরে।
এই প্রপার্টি খুব সুন্দর। এটা মনে হচ্ছে রেড সামুরাই, একটু ইয়ে করে আছে। এই দেখো কালার দেখো কি সুন্দর। প্রত্যেক কটা মাছই খুব সুন্দর, খুব সুন্দর কালার এক্সেবার করে। এই সাইডটা কমপ্লিট করলাম, এবার দেখাচ্ছি আমি এই সাইড। সবকটাকে ধরে ধরে দেখানো সম্ভব না, প্রচুর বেটা আছে এখানে, প্রচুর বেটা। আমি পরপর যতটা পারবো দেখাবো। প্রত্যেক কটা মাছ। এটা হচ্ছে ভয় পাচ্ছে, এটা বাচ্চা, এটাও বাচ্চা, এটাও বাচ্চা, আর এখানে একটা সুন্দর আছে। প্রত্যেক কটাই বেশ সুন্দর। রেটটা খুব সুন্দর, খুব সুন্দর, বেশ সুন্দর প্রত্যেক কটা মাছ। এখানেও আছে পরপর। এটা ডাম্বো। বেটা তো আমার কাছে তোমরা সবাই অনেকেই জানো, একটা সময় আমার কাছে 400 বেটা ছিল। যদিও এই মুহূর্তে আর 4টে বেটা 5টা বেটা আছে, তাও মারা যাচ্ছে আনছি, এটাই সত্যি। কিন্তু এটা এখন আর করবো না, তার কারণ টাইমের প্রচুর অভাব। কুকুর দেখবো না মাছ দেখবো, এটাই একটা ব্যাপার হয়ে যায়। নিজের তো হয় না, এবার নিজে না যত্ন করলে না বেটা কুকুরবাজি হয় না। কাম্পাটা যত্ন করা যায় না, কারণ কাম্পা যেহেতু একা থাকে, অনেকটা বড় জায়গা নিয়ে আমার ছেলেও খেতে নিতে পারে। ভালো মাছ, প্রত্যেক কটাই ভালো মাছ, মানে কোনটা ছেলে কোনটা বলবে। 50 এখানে মন খারাপ করে বসে আছে আর রিলস দেখে যাচ্ছে। হ্যাঁ দেখো, রিলস দেখছো কেন? এখানে মাছের কম্পিটিশনের সঙ্গে সঙ্গে একটা খুব ভালো জিনিস করেছে, যেটা খুব দরকার ছিল। সেটা হচ্ছে তোমাদের দেখাই, দাঁড়াও আমি দেখাই। সেটা হচ্ছে এই যে ফুড কুপন। উপরে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। ফুড কুপনে আমরা খাবো হচ্ছে এখন বিরিয়ানি। এই রাস্তা দিয়ে এখন আমরা উপরে যাবো। দেখো উপরে তো উঠে আসলাম, এখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই যে এখানে সবাই বিরিয়ানি খাচ্ছে বসে। আর তোমাদের যেটা দেখানো সেটা দেখাই। দেখো এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এই জায়গাটায় কি সুন্দর সাজিয়েছে এই জায়গাটা। এখানে খাওয়া দাওয়া করে আমরা এখানে হয়ে গেছি ক্লান্ত। আর এই এখানে কুর্তিকে ঘুমিয়ে পড়ে যাওয়া, আর যেখানেই যায় সেখানেই ঘুমিয়ে পড়ে কেন কে জানে। এরকম একটা কম্পিটিশান চলছে, মানে তার কোনো ভ্রুক্ষেপ নেই। মানে আগে ঘুম, তারপর সব। ঘুম থেকে ওটা কিছু বলো কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা কিছু পাবো না, আমরা জেনে গেছি, বুঝে গেছি। তো সেই কারণে আমরা ঘুমিয়ে পড়ছি, ও ঘুমিয়ে পড়ছি, আমিও ঘুমিয়ে পড়েছি। আবার আমরা এখানে বসে হাততালি দেবো। হাততালি দেওয়ার জন্য আমরা এখানে ওয়েট করছি। তো চলো, নিচে জাজিং চলছে, জানি না কী হবে কার। এখন চলছে জাজিং, বাজে হচ্ছে ঘড়িতে 3:24। জাজিং শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন চলছে জাজিং। এখানে ভেতরে যাওয়ার পারমিশন নেই, সেজন্য আমি দূর থেকেই দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব। জাজিং চলছে।
যাক, জাজিং কমপ্লিট। এখানে এখন সমস্ত প্রাইস সাজানো হয়েছে। এই যে কারা পাবে জানি না, যারাই পাক দেখাবো। খুব সুন্দর প্রাইস। অনেকক্ষণ ধরে বসার পর এখন বেটা এটা হচ্ছে যারা বেটা কম্পিটিশনে নাম দিয়েছে তাদের প্রত্যেককে এখানে একটা প্রাইজ দেওয়া হচ্ছে, আমাদেরও দেওয়া হবে। আর এখানে চলে এসছে আমার সঙ্গে নীলেশ কম্পিটিশন দেখতে। তো চলো দেওয়া হোক। আমি নামগুলো পরপর একটু বলছি, আপনারা প্লিজ কাইন্ডলি একটু স্টেজে আসবেন। টাইম অনেক হয়ে গেছে। রাজু কাজুরি 6:16 বাজে, দেবলীনা চক্রবর্তী, আমিলি ঘোষ, সায়ন্তন খান, অভিষেক খান, দেবস্মিতা আদম দাসকে। স্টেজে আসার জন্য অনুরোধ করছি মনোতোষ পাখিরাকে। এখন কামফা ক্যাটাগরি শুরু হচ্ছে, দেখা যাক কে কি পায়। কামফা ক্যাটাগরি ব্রোঞ্জ। সিলভার HFA সিলভার উইনার আকাশ ঘোষাল। সিলভার নেক্সট ক্যাটাগরি যাক, কম্পিটিশন তো শেষ হয়ে গেল ফ্লাওয়ারনে। এখন যাচ্ছি বাড়ি, কারণ লাস্টটুকু নামার সময় দুজন হাতে ছিল, এখানে একজন আর এই যে এখানে একজন। আর এখানে দিয়েছে হচ্ছে গিফট হ্যাম্পার, এই যে আমাদের HFL। তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আর খেলায় তো হার জিত থাকেই, তো আজকে হেরেছি মানে এটা না যে কালকে জিতবো না। তো হার জিত নিয়ে আমাদের খেলা, কি ডগ শো, কি মাছের শো, কি যে কোনো শো। সুতরাং পার্টিসিপেশন আমার কাছে সব থেকে বড়ো ব্যাপার, আমার নিজের কাছে আমার মনে হয় এটা। তো চলো এই সঙ্গে আমি আমার ব্লগ শেষ করলাম আজকের মতো। আর ব্লগে যদি কিছু ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা।